দৈনিক রাশিফল সেপ্টেম্বরের ৫ তারিখ ২০২৫ শুক্রবার। আজকে চন্দ্রমা অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে, নিজের নক্ষত্রে অবস্থান করবে মকর রাশিতে। মকর রাশিতে শ্রবণা নক্ষত্রের ৪টি চরণই পড়ে। শ্রবণা নক্ষত্রে চন্দ্রমা থাকছে, এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান থাকছে এরূপ। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। কর্কট রাশিতে শুক্রদেব অবস্থান করছে। অশ্লেষা নক্ষত্রে, যেটা বুধের নক্ষত্র, সিংহ রাশিতে সূর্য কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, শুক্রদেবের নক্ষত্র। বুধ অবস্থান করছে মঘা নক্ষত্রে, যেটা কেতুর নক্ষত্র। মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে। চন্দ্রমা মকর রাশিতে অবস্থান করছে শ্রবণা নক্ষত্রে, নিজের নক্ষত্রে। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, এবং রাহু কিন্তু বলবান অবস্থায় আসলো, ২৪ ডিগ্রিতে আসলো। তো রাহু সম্বন্ধে ভিডিওটি দেওয়া রয়েছে আমাদের এই নতুন পুরাতন চ্যানেল, যেটা হচ্ছে অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলে। আপনারা দেখবেন, আশা করছি ভালো লাগবে। শনিদেব অবস্থান করছে মীন রাশিতে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বক্রী অবস্থায়। তো যে গ্রহদের অবস্থান, তাতে শনি মঙ্গলের তো সমসপ্তম যোগ রয়েছে। আবার সূর্য কেতু বুধ সিংহ রাশিতে অবস্থান করছে। অপরদিকে শুক্র আর চন্দ্রমার কিন্তু সমসপ্তম যোগ রয়েছে। শুক্র অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে বুধের নক্ষত্রে, চন্দ্রমা অবস্থান করছে নিজের নক্ষত্রে, এবং চন্দ্রমা মকর রাশিতে অবস্থান করছে, দৃষ্টি দিচ্ছে কিন্তু নিজের ঘরেই, তার সাথে নিজের নক্ষত্রে অবস্থান করছে চন্দ্রমা। তো এইরূপ গ্রহদের অবস্থান। তো মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন উপাচার করতে হবে, সমস্ত কিছু বলবো। শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য কেমন কাটবে, সব কিছু বলবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন। আপনার একটা সাবস্ক্রাইব করা মানে বিশেষভাবে অনুপ্রাণিত হওয়া, খুব মনের মধ্যে আনন্দ লাগে। আপনারা সাবস্ক্রাইব করেন, ভালো লাগে, খুবই ভালো লাগে। তো যাই হোক, অবশ্যই করবেন। তবে এটা কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে এবং গ্রহদের গোচরের উপরই বলা হচ্ছে। তো সবার প্রথম বলবো হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা নিজের নক্ষত্রে অবস্থান করছে মকর রাশিতে দশম ঘরে, এবং নিজের নক্ষত্রে অবস্থান করে নিজের রাশির উপরই দৃষ্টি দিচ্ছে। এবং নিজের রাশি যে কর্কট রাশি, সেখানটাতে শুক্রদেব অবস্থান করছে। ধন সম্পত্তির ঘরের অধিপতি হচ্ছে শুক্র, এবং সপ্তমপতি শুক্র, সুখের ঘরে অবস্থান। তো মেষ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো রাশির অধিপতির সাথে শনির সমসপ্তম যোগ, এবং রাশির অধিপতি চলে এসছে আবার চিত্রা নক্ষত্রে, নিজের নক্ষত্রে চলে এসছে। অপরদিকে শনিও নিজের নক্ষত্রে। তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। তার সাথে সূর্য বুধ কেতুর জুতি রয়েছে পঞ্চম ঘরে। তো পঞ্চম ঘরে সূর্য কেতু বুধের জুতি, স্কিন প্রবলেম, তারপর হচ্ছে অ্যালার্জি জাতীয় সমস্যা, এগুলো কিন্তু থাকবে যতদিন ওই সূর্য কেতুর জুতি এখানটাতে থাকছে। অতএব এদিক থেকে সাবধান মেষ রাশি। শিক্ষা নিয়ে যদি বলি, শিক্ষার দিকটা যথেষ্ট ভালো, শিক্ষার দিকে উচ্চশিক্ষার একটা ভালো জায়গা থাকছে মেষ রাশির ক্ষেত্রে, শিক্ষার দিকে উন্নতির জায়গা থাকছে। প্রেম ভালোবাসার জায়গাটা নিয়ে যদি বলি, প্রেম ভালোবাসার জায়গাটা 50-50, না ভালো না খারাপ, কখনো ভালো কখনো খারাপ। বন্ধুবান্ধবদের মধ্যে এটাই থাকবে যে একটুতেই চট করে রেগে যাওয়া, তারপরে আবার পরবর্তীতে ঠিক হয়ে যাওয়া। তো বন্ধুবান্ধবদের মধ্যে যে প্রেম ভালোবাসা সেটাও না, পিতামাতার সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য, প্রেম ভালোবাসা, সেই জায়গাটাও কিন্তু এরকম থাকবে। এবং সন্তানের জেদ রক্ষা করতে পয়সা করি কিন্তু খরচা হবে এই মেষ রাশির। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে মেষ রাশির ক্ষেত্রে। খাওয়া দাওয়া, থাকা, ঘোরাঘুরি এগুলো থাকবে দাম্পত্য জীবনে, এবং যথেষ্ট সুখ থাকবে। এবং তার সাথে কিন্তু ওই খরচাপাতিও হবে। জীবনসাথীর কোনো একটা ভালো জিনিস হয়তো পছন্দ হয়ে গেল, কোনো লাক্সারি আইটেম, সেদিক থেকেও কিন্তু খরচাপাতি হবে এই মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির কর্মভাগ্যের জায়গাটা ভালো, একাধিক ইনকামের যোগ থাকছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে, দাবি দেওয়া সংক্রান্ত কাজগুলো যথেষ্ট হবে। সরকারির দিক থেকে বেসরকারির দিক থেকে কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে।
ইনকামের জায়গা মোটের উপর ভালো থাকবে। মেষ রাশি যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও একই, যথেষ্ট কম্পিটিশন থাকলেও এগিয়ে যাবে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং যে কোনো কাজ করতে গেলে বাড়ি থেকে পিতামাতার যেরকম আশীর্বাদ নেবেন সেরকম দইয়ের ফোঁটা লাগিয়েই অবশ্য বেরোবেন বাড়ি থেকে। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভাগ্যের ঘর মকর রাশিতে এবং রাশির অধিপতি শুক্রদেব অবস্থান করছে রাশির 3য় ঘর কর্কট রাশিতে। সমসপ্তম যোগ, খুব ভালো অবস্থান। এবং দেবগুরু বৃহস্পতি 2য় ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে। আর শনি মঙ্গলের তো সমসপ্তম যোগ রয়েছে। আর 4র্থ ঘরে সূর্য বুধ কেতু। আর কর্মের ঘরে রাহু তো বল পেয়ে গেল। বিশ্বরাশির ক্ষেত্রে কারগ্রহ, ছায়াগ্রহ রাহু, কিন্তু সর্বাধিক কারগ্রহ বিশ্বরাশির ক্ষেত্রে রাহু। তো বিশ্বরাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, সমসপ্তম যোগ শনির, অবশ্যই শরীরচর্চার প্রয়োজন রয়েছে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। যারা অ্যালার্জি জাতীয় সমস্যায় ভুগছেন এদিক থেকে সাবধান। তারপরে হচ্ছে ত্বকজনিত সমস্যা, মাইগ্রেন, অস্থিজনিত সমস্যা, এগুলো কিন্তু যথেষ্ট ভোগাবে। অতএব যারা ট্রিটমেন্টে রয়েছেন, ট্রিটমেন্টে থাকলে আবার নিরাময় হবে, এটাও ঠিক। কারণ যে নক্ষত্রে সূর্য আর কেতু অবস্থান করছে অবশ্যই নিরাময় হবে। বিশ্বরাশির ক্ষেত্রে যদি শিক্ষার ব্যাপারটা আলোচনা করি, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য জায়গাটা যথেষ্ট ভালো, অর্থাৎ উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো। বিশ্বরাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না। বিশ্বরাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাতে একটা দ্বন্দ্ব, পর্দা, এগুলো কাজ করবে। দাম্পত্য জীবনেও সেম, দাম্পত্য জীবনটাও অতটা ভালো থাকবে না, মন চঞ্চল হবে। তবে ঝগড়াঝাঁটি, অশান্তি এগুলো হলেও একটা সমস্যা হলেও সমস্যার সমাধান হবে, কিন্তু কলহ থাকবে বাড়িতে কলহ থাকবে। নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলেই কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে সাবধান বিশ্বরাশি। কর্মভাগ্যের জায়গা এক্সিলেন্ট, খুব ভালো জায়গা বিশ্বরাশির ক্ষেত্রে। যেরকম কর্মে উন্নতি, ভাগ্যের সঙ্গ পাবে, না হওয়া কাজ করতে পারবে এবং নিজের কথার মায়া জালে সামনের ব্যক্তিকেও বিশেষভাবে প্রভাবিত করতে পারবে। যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। সরকারি দিক থেকে থেমে থাকা কাজগুলো উদ্ধার হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং তার সাথে কর্মক্ষেত্রে বাড়ি থেকে যখন বেরোবেন তখন দইয়ের ফোঁটা অবশ্যই কপালে দিবেন, কর্মসিদ্ধি হবে। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা 8ম ঘরে অবস্থান করছে মকর রাশিতে। আর চন্দ্রমার ঘরে শুক্র অবস্থান করছে 2য় ঘরে, ধনসম্পত্তির ঘরে। তো মিথুন রাশির ক্ষেত্রে শুক্রদেব কারগ্রহ, আর চন্দ্রমা ধনসম্পত্তির ঘরের অধিপতি 8ম ঘরে অবস্থান করছে। তো এমনিতে আবার শনি মঙ্গলেরও সমসপ্তম যোগ রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে। তবে সংঘর্ষ থাকছে মিথুন রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শনি মঙ্গলের সমসপ্তম যোগ এবং রাশির অধিপতি সূর্য আর কেতুর সাথে কিন্তু জুতি তৈরি করেছে। অ্যালার্জি জাতীয় সমস্যা, তারপরে দাঁতের সমস্যা, চোখের সমস্যা, এগুলো কিন্তু থাকবে, এদিক থেকে সাবধান। আর প্রাণায়াম, যোগব্যায়াম, শরীরচর্চা এগুলো কিন্তু মাস্ট মিথুন রাশির। শিক্ষার দিক নিয়ে যদি আলোচনা করি, উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো অবস্থান মিথুন রাশির ক্ষেত্রে, যথেষ্ট ভালো অবস্থান মিথুন রাশির উচ্চশিক্ষার ক্ষেত্রে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো মিথুন রাশির। বন্ধুবান্ধবদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে। দূরের কোনো বন্ধুবান্ধব জীবনে আসার সম্ভাবনা থাকছে। সেরকম পিতামাতার ক্ষেত্রেও সন্তানের প্রতি প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো। দাম্পত্য জীবন মিথুন রাশির যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবনে একটা খুশির আবহাওয়া থাকবে, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এগুলোও থাকবে। কর্মভাগ্য মিথুন রাশির ক্ষেত্রে কর্মভাগ্যের জায়গাটা চাঙ্গা, খুবই ভালো জায়গা। হ্যাঁ, তবে কি সংঘর্ষ থাকবে, সংঘর্ষও যেরকম থাকবে সফলতাও সেরকম পাবে। ইনকামের একাধিক রাস্তা এগুলোও থাকবে। যারা সরকারি বেসরকারি কাজ করছেন তাদের কর্মক্ষেত্রে নিজের টার্গেট পূরণ করতে পারবে। কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ব্যবসায়িক মানুষ তারাও কিন্তু নিজেদের কর্মে আর্থিক দিকটা যথেষ্ট মজবুত করতে পারবে। তবে সংঘর্ষ অবশ্যই থাকবে। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন
এছাড়া মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং যখনই কর্মক্ষেত্রে বেরোবেন দইয়ের ফোঁটা, সাদা দইয়ের ফোঁটা কপালে অবশ্যই দিবেন। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে, মকর রাশিতে নিজের নক্ষত্র শ্রবণাতে এবং নিজের ঘরের উপরই দৃষ্টি দিচ্ছে এবং নিজের ঘরে আবার রাশির উপরই অবস্থান করছে শুক্রদেব অশ্লেষা নক্ষত্রে, বুধের নক্ষত্রে কিন্তু অবস্থান করছে শুক্রদেব। তো শুক্র রাশির উপর অবস্থান করছে, রাশিকে প্রভাবিত করবে। চন্দ্রমা নিজের নক্ষত্রে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে, শুক্রকে প্রভাবিত করছে, ব্যক্তিত্বটাকে প্রভাবিত করবে। তো যথেষ্ট ভালো অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তাহলে অবশ্যই শরীরচর্চার প্রয়োজন রয়েছে, কারণ শনি মঙ্গলের সমসপ্তম যোগ। শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই নিজের করতে হবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। দাঁতের সমস্যা, চোখের সমস্যা, চুল পড়া, অস্থিজনিত সমস্যা এগুলো কিন্তু ভোগাবে, অতএব এদিক থেকে সাবধান। শিক্ষার ব্যাপারটা, শিক্ষার দিকটা যথেষ্ট ভালো। শিক্ষার জায়গাতে উচ্চশিক্ষার যোগ রয়েছে, উচ্চশিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো অবস্থান এই কর্কট রাশির। প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গাটাতে একটা পর্দাজনিত কাজ করবে। তবে আজকের দিনে কোনো বাইরের বন্ধু বান্ধব এদের সাথে বন্ধুর জায়গাটা, বন্ধুর সার্কেলটা যথেষ্ট বৃদ্ধি পাবে। আর সন্তানের দিক থেকে পিতামাতাদের যে প্রেম ভালোবাসার জায়গাটা ওই দিকে কিন্তু জেদ রক্ষা করতে টাকা পয়সা খরচাপাতি হবে। কর্কট রাশির কর্মভাগ্য, কর্মের ঘরের অধিপতি যোগাযোগের ঘরে অবস্থান। আর শনি অবস্থান করছে কোথায়? ভাগ্যের ঘরে। তো ভাগ্যের ঘরে শনি অবস্থান, পাপী গ্রহ মীন রাশিতে অবস্থান করছে বক্রী অবস্থায়। তো এখানটাতে শনি আর মঙ্গলের যে সমসপ্তম যোগ রয়েছে, এই যোগের জন্য পরিশ্রম অবশ্যই থাকবে, কিন্তু সফলতা পাবে, পরিশ্রম থাকবে, কাগজপত্রের কাজগুলো যথেষ্ট এগোবে। তবে আজকের দিনে কারোর মুখের কথাতে বিশ্বাস নয়, যা হবে সেটা লেখাপড়িভাবেই করতে হবে যদি ভাইটাল গুরুত্বপূর্ণ কাজ থাকে। তবে যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো। অ্যাডভাইজার বলতে যারা ওকালতি করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করছেন, এই সমস্ত কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা ব্যবসায়িক মানুষ তাদেরও উন্নতির যোগ রয়েছে এবং সংঘর্ষ থাকবে, সংঘর্ষের মধ্যেই কিন্তু সফলতা থাকবে এই কর্কট রাশির। আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে 6 এবং শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং যখনই বাইরে বেরোবেন তখন অবশ্যই মায়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে, আর চন্দ্রমার রাশি হচ্ছে কর্কট রাশি, দ্বাদশ ঘরে শুক্র অবস্থান করছে। চন্দ্রমা শোভনাতে থেকে নিজের নক্ষত্রেই দেখছে, আর রাশির উপর সূর্য, বুধ, কেতুর জুতি আর শনি মঙ্গলের সমসপ্তম। তো এই তো হচ্ছে সিংহ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে সিংহ রাশিকে খেয়াল তো অবশ্যই রাখতে হবে। শরীরচর্চা অবশ্যই প্রয়োজন রয়েছে সিংহ রাশি, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো তো থাকছেই। সিংহ রাশির যদি শিক্ষা নিয়ে আলোচনা করি, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো, প্রাথমিক এবং উচ্চ শিক্ষার জায়গাও যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। শুধু ডিস্টার্ব কি দাম্পত্য জীবনের জায়গাটাতে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি, গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সিংহ রাশির। বিদেশ সংক্রান্ত কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে, কিংবা বিদেশে যাওয়ার চেষ্টা করছে সেই কাজগুলো হবে। যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে সিংহ রাশির। তবে যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রেও উন্নতির যোগ রয়েছে, তবে সংঘর্ষ থাকবে। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যে কোনো কাজ করতে গেলে বাড়ি থেকে অবশ্যই দইয়ের ফোঁটা দিয়ে মাথায় কপালে বেরোবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। শুভ সংখ্যা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে 3, শুভ রং হচ্ছে হলুদ। কর্মক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে আজকে কিন্তু কোনোভাবেই ইনভেস্ট করা যাবে না। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে পঞ্চম ঘরে। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে একাদশ ঘরের অধিপতি এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে শোভনাতে অবস্থান করে নিজের ঘরকেই দেখছে, আবার নিজের ঘরে শুক্র অবস্থান করছে। কন্যা রাশির ক্ষেত্রে শুক্র কারক গ্রহ। শুক্র হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, লাভের ঘরে অবস্থান করছে চন্দ্রমার সাথে সমসপ্তম যোগ। আবার রাশির উপর মঙ্গল আর সপ্তম ঘরে শনি, আর দ্বাদশ ঘরে সূর্য, কেতু, বুধ। রাশির অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে। তো কন্যা রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম, শরীরচর্চা কিন্তু এগুলো প্রয়োজন রয়েছে।
এবং শারীরিক দিক থেকে যারা অ্যালার্জি জাতীয় সমস্যাতে ভুগছেন, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, চুলের সমস্যা, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, অতএব দিক থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো থাকবে কন্যা রাশির ক্ষেত্রে, শিক্ষার দিকটা যথেষ্ট ভালো থাকবে। প্রাথমিক শিক্ষাতেও যেরকম উন্নতি, সেরকম উচ্চশিক্ষাতেও উন্নতির যোগ থাকছে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো থাকবে। তবে অশান্তি থাকবে হচ্ছে দাম্পত্য জীবনে একে অপরকে মানতে যাবে না, একটা কলহজনিত পরিবেশ থাকবে। যদি মেনে যায়, যদি একে অপরকে সম্মান দেয় এবং যে কোনো কাজ করতে গেলে একে অপরের সাথে পরামর্শ নিয়ে চলে, তাহলে জায়গা যথেষ্ট ভালো। তো এই জিনিসটা যদি করে আর কি, তাহলে ভালো। আর যদি না করে তাহলে অশান্তি। কর্মভাগ্য নিয়ে যদি বলি, যথেষ্ট ভালো কন্যা রাশির ক্ষেত্রে। কর্মের জায়গাও ভালো এবং লাভের জায়গাও যথেষ্ট ভালো, ভাগ্যের জায়গাও যথেষ্ট ভালো। বিদেশ সংক্রান্ত কাজও যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কন্যা রাশির। আর্থিক উন্নতির যোগ রয়েছে, তবে পরিশ্রম অবশ্যই থাকছে। কর্মক্ষেত্রে যে দাবি দেওয়া, সেগুলোও পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। যারা ব্যবসায়িক মানুষ, তাদের জন্যও দিন ভালো। হ্যাঁ, তবে কি কোনো ক্ষেত্রে যদি ইনভেস্টের কথা উঠে আসে, কথাবার্তা বলে রাখা যেতে পারে, কিন্তু ইনভেস্ট আজকের দিনের জন্য নয়। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং যে কোনো কাজ করতে গেলে বাড়ি থেকে অবশ্যই কপালে দইয়ের ফোঁটা লাগাবেন, তাহলে শুক্র যথেষ্ট বলবান হবে, ভালো ফল দিবে। আর আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে 6 এবং শুভ রং সাদা। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।